যে তার সন্তানকে কে বা কাহারা হত্যা করেছে এই নামটুকু তিনি এজাহারে লিপিবদ্ধ করতে পারেন নাই। তাহলে এর থেকে আপনারা বুঝতে পারবেন যে তিনি কতটা নিরীহ মানুষ, তার কোনো শত্রু নেই, অথচ যে মানুষটির শত্রু নেই তার ছেলেকে, তার বাচ্চাকে, তার শিশু বাচ্চাকে কিভাবে এবং কিসের জন্য হত্যা করা হয়েছে, আর প্রশাসন কেন এই বাচ্চার হত্যার তদন্ত করবে না, এটা আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এবং জবাবদিহিতামূলক একটা দৃষ্টান্ত তৈরি করতে যাচ্ছি। আমরা আজকে যে মানববন্ধনের আয়োজন করেছি, আমরা যদি অনতি বিলম্বে প্রশাসন এটা গুরুত্ব সহকারে তদন্ত না করে, আমরা এর চাইতে কঠোরতম আন্দোলন নিয়ে আমরা রাজপথে থাকব। সকল রাজশাহীবাসী চায় যেন আহনাফের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই বিচার কার্য শুরু হয় এবং অভিযুক্ত মানে যারা অপরাধী রয়েছে এই অপরাধীদেরকে প্রশাসন অনতি বিলম্বে গ্রেপ্তার করবে এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করবে। সে প্রতিদিন তারাবির নামাজ পড়তে যেত, সেদিনও তারাবির নামাজ পড়ার উদ্দেশ্যে, আল্লাহর গোলামি করার উদ্দেশ্যে সে মসজিদের পথে রওনা হয়। কিন্তু কে বা কারা একজন দুষ্কৃতিকারীরা তাকে নির্মম এবং নির্যাতিতভাবে, নিষ্পেষিতভাবে, যন্ত্রণাদায়ক শাস্তি মানে পরিস্থিতিতে তাকে মৃত্যুবরণ করতে হয় এবং তাকে হত্যা করা হয়। আমি আর সর্বোচ্চ শাস্তি দাবি করি প্রশাসনের কাছে এবং যত দ্রুত সম্ভব এই বিচার সম্পন্ন করা হোক। হ্যাঁ, প্রশাসনের কাছে আমি বারবার গেছি, তো প্রশাসন বলেছে কর্ণাহাট থানার প্রশাসন যে আমরা বিভিন্ন মাদক মামলা বা ছিনতাই মামলা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আপনার এই মামলায় পরিপূর্ণ সময় দিয়ে যে আমরা কাজ করব আমাদের সর্বশক্তি দিয়ে, সেই সময়টা আমাদের হয়ে ওঠে না। আর এতে আমি হতাশ অবশ্যই। হ্যাঁ, আমরা জোর দাবি জানাচ্ছি প্রশাসনের প্রতি যে এই ছোট বাচ্চাকে কিভাবে মারলো আমরা এই পর্যন্ত জানতে পারলাম না। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি যেন দ্রুত বিচারের আওতায় এনে তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।